মাহে রমাদান যখন শুরু হয় অনেক মানুষকে তখন অত্যন্ত উৎসাহের সাথে আগ্রহের সাথে মসজিদে দেখা যায়, মসজিদ ভরপুর হয়ে যায়, সবাই নামাজে আসে মাশাআল্লাহ। শুরুতে বেশ কয়েকদিন এরকম দেখা যায় যে প্রচুর পরিমাণ মানুষ হয়। এরপর রমজান ধীরে ধীরে রমজান যেতে থাকে, মানুষও কমতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। এটা কেন হয়ে থাকে? মানুষ মনে করে থাকে যে রমজানের শুরু দিকে মনে হয় বেশি বরকত, এই জন্য শুরু দিকেই থাকে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ আর মসজিদে আসে না, তারাবিতে আর পাওয়া যায় না, ফজর নামাজে আর পাওয়া যায় না। তো আমাদের আসলে রমজান মাসের শুরুতে যেমন ফজিলত, শেষে তো আরও বেশি ফজিলত। এই জন্য আমাদের সারা বছরই পুরা রমজান মাসে আল্লাহ তাআলার যে আমাদের রহমত হিসেবে দান করেছেন, সেই রহমত পাওয়ার জন্য প্রতিদিনই মসজিদে আসতে হবে। সবসময় মসজিদে শুরুতে যেরকমভাবে আমরা উৎসাহের সাথে আসি, এই উৎসাহটা ধরে রেখে সারা রমজান মাসেই আমাদেরকে মসজিদে আসতে হবে। আর আরেকটা অনেকে করে থাকে যে যারা সারা বছর নামাজ পড়ে না, শুধুমাত্র রমজান মাসে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ। তো রমজান মাস যখন চলে যায় তখন আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, নামাজ পড়ে না। তার ধারণা হচ্ছে যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ রমজান মাসেই পড়তে হয়। আসলে 5 ওয়াক্ত নামাজ কি শুধু রমজানে ফরজ? না, 5 ওয়াক্ত নামাজ রমজানে তো ফরজই, রমজানের বাহিরে সারা বছর সারা জীবনের জন্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করা একজন মুমিনের জন্য ফরজ। তো শুধুমাত্র রমজান মাসে আদায় করলেন, রমজানের পরে আর 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আদায় করলেন না, তাহলে কিন্তু আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে হিসাবের সম্মুখীন হবেন, আযাবের সম্মুখীন হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান। রমজান মাসে যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি, সারা বছর যেন মসজিদে গিয়ে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।